বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি। মা বাবাকে করিও যতন, তাহলে পাবে তুমি অমূল্য রতন। আইন মেনে চলবো সবাই, করব না অবহেলা। পচা শামুকে পাও কাটে গুরুজনের আছে বলা। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটা হইল সৎ মানুষের অভাব বেশি। সৎ মানুষের অভাব বেশি। আপনারা জানেন এই দেশে সৎ মানুষ আমরা খুব কমই দেখতে পাই। যেমন শিক্ষাক্ষেত্রে বলেন, স্বাস্থ্যক্ষেত্রে বলেন, ব্যবসা ক্ষেত্রে বলেন, চাকরি ক্ষেত্রে বলেন বা রাজনীতিবিদ বলেন, সবার মাঝেই সত্য লোক, সত্যবাদী লোক পাওয়া খুব কঠিন। তবে কিছু কিছু সত্যবাদী আছে, যদি না থাকতো তাহলে এই দেশ চলতো না। আর কিছু কিছু আছে যে সত্যবাদী না। আপনি শিক্ষাক্ষেত্রেই বলেন, সত্য লোক পাওয়া খুব মুশকিল। স্বাস্থ্যক্ষেত্রে বলেন, সত্য লোক পাওয়া কঠিন। চাকরি ক্ষেত্রে বলেন, সত্য লোক পাওয়া খুব কঠিন। রাজনীতি ক্ষেত্রে বলেন, সত্য লোক পাওয়া কঠিন। ব্যবসা ক্ষেত্রে বলেন, সত্য লোক পাওয়া খুব কঠিন। আর সবাই যে সত্য না, সত্যবাদী না, সেটা আমি বলছি না। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটা দেখে আসছি, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই। আমরা মিথ্যার আশ্রয় নেই, সত্য কথা বলতে চাই না। সত্য বললে হয়তো আমার ক্ষতি হয়ে যাবে, সত্য বললে আমার 10 টাকার লোকসান হবে, সত্য কথা বললে হয়তো জনগণ আমাদেরকে ভোট দিবে না। সত্য কথা যদি বলি তাহলে জনগণে ভোট দিবে না। চাকরি ক্ষেত্রে বলেন যে সত্য কথা বলি তাহলে আমাদের আয় উপার্জন কমে যাবে। স্বাস্থ্যক্ষেত্রে বলেন, যদি সত্য কথা বলি তাহলে আমাদের আয় উপার্জন কমে যাবে। শিক্ষাক্ষেত্রে বলেন, সেখানেও যদি সত্য কথা বলি তাহলে আমাদের আয় উপার্জন কমে যাবে। এরকম ধারণা অনেকের মাঝে পরিলক্ষিত হয়। তবে আমার এই ভিডিওটা বোঝাতে চাচ্ছি যে যারা সত্যবাদী লোকের সংখ্যা খুব কম, আর মিথ্যাবাদীর সংখ্যা অনেক বেশি।
মিথ্যা কথা বলে না এরকম লোকের সংখ্যা খুব কমই আছে। কারণ পিতা পুত্রের সাথে মিথ্যা কথা বলছে, ছাত্র শিক্ষকের সাথে মিথ্যা কথা বলছে, রোগী ডাক্তারের কাছে মিথ্যা কথা বলছে, ডাক্তার রোগীর সাথে মিথ্যা কথা বলছে, চাকরি ক্ষেত্রে যারা কলিগ আছেন তাদের সাথে মিথ্যা কথা বলছে। সবাই না, কিছু কিছু আছে। এরপরে ব্যবসা ক্ষেত্রে বলেন মিথ্যা কথা বলছে। এই যে মিল, কারখানা, ফ্যাক্টরি, বড় বড় যে ইন্ডাস্ট্রি যেগুলি দেখছেন, তারা অনেকেই মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে সেই ব্যবসাটাকে বড় করে, কিন্তু সে সত্যবাদী কয়জন আছে? সত্যবাদী পাওয়া যায় না। আগে আগে আমরা শুনতাম সাদা মনের মানুষ কুচ্ছে। সাদা মনের মানুষ, সাদা মনের মানুষ কেমন? যে তার দিল সাদা, মন সাদা, সত্যবাদী, এবং সে পরিশ্রমী, সে দুস্থ, সে একটা দিনমজুর বা একটা রিক্সাওয়ালা বা একটা ব্যবসায়ী, এটা এর মাঝে সাদা মনের মানুষ খুঁজছে। এখন আর সেটা নাই। সাদা মনের মানুষ খুঁজা সেই গল্প আর নাই, আমরা দেখতে পাই না। তবে সত্যবাদী হওয়া উচিত। আমরা এই পৃথিবীতে থাকবো না, আমরা চলে যেতে হবে। মানুষ মরণশীল। মানুষের মাঝেই একটা কথা আছে, মানুষের মাঝে স্বর্গ, মানুষের মাঝেই নরক। মানুষের মাঝেই স্বর্গ আর মানুষের মাঝেই নরক। কথাটা চিন্তা করে দেখবেন। আমি কি করছি সেটা আমি জানি, আপনি কি করছেন সেটা আপনিও জানেন, অন্য ওরা কি করছে সেটা জানেন। জেনেও আমরা সেই মিথ্যার আশ্রয়ে যাই। তাই আমার এই ভিডিওটার নাম দিয়েছি সত্যবাদী লোকের খুবই অভাব। যাই হোক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে শুভকামনা জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।